আবারও চলে আসছি একটা ব্যানানা আমের জাত। এটা এটা হচ্ছে পার্বত্য খাগড়াছড়ি এলাকায় এই আমের নিচ্ছি। এখানে দেখেন যে প্রতিটি গাছই আসলে মুকুল আসছে, প্রতিটি গাছে আমের বোল, এবং এটা কিন্তু পাহাড়ি অঞ্চল। এটা বিখ্যাত যে জায়গাটা আমাদেরই এই বাগানের, আমার কাজিনের বাগানের লিজ নেওয়া, মালিকও আমাদের সাথে আছেন। এখান থেকে দেখেন যে বেনানা আম গাছের যে মুকুল আসছে, মুকুলটা আসলে খুবই সুন্দর। পুরা এলাকাটা কিন্তু আমের একদম ছড়ানো ছিটানো গাছ। যে পাহাড়ের ঢাল, এই ঢালে কিন্তু দেখেন যে প্রচুর আম গাছ, এবং এটা বেনানা আম। পাশেই কিন্তু আরেকটা বাগান আমি ভিডিও করছি, যে বাগানটাতে আপনার শুধু আম গাছ এবং লেক। এবং এখানে কিন্তু বিভিন্ন ঢাকা থেকে, বিভিন্ন অফিস থেকে এখানে রিসোর্টের জন্য আসে, যেটা এখানে এসে পিকনিক করা যাবে, একদিন থাকা যাবে, 2 দিন থাকা যাবে। হ্যাঁ, এবং এই আমগুলা আমাদের এই লিস্ট নেওয়া আছে। এখান থেকে ঢাকা টু ঢাকার আশেপাশের সিটিতে এই আম ফরমালিন মুক্ত এই আম সাপ্লাই দেওয়া হয়। এবং এখানে যতটুকু জানেন যে পাহাড়ি ফলগুলো কিন্তু খুবই সুস্বাদু। ভাই এই আম গাছের আম কবে নাগাদ পাওয়া যাবে? এটা আরো 3 থেকে 4 মাস লাগবে। 3 থেকে 4 মাস। আচ্ছা, এখানে তো সবই তো ফরমালিন মুক্ত, তাই না? মামু যে জায়গায় রয়েছে ওই দিক দিয়ে যাবো, তো ওদিকে আরো বাগান আছে। মামুর আসতে কবে দিয়ে মামু আর ওই পাশে রূপালী বাগান আছে, এটা বেনানা বাগান, ওইটাও বেনানা বাগান না? আচ্ছা আচ্ছা, ওই যে উপর কাইনে আনেন। হ্যাঁ, আনছি এটা সম্পূর্ণই আনছি। সবই হচ্ছে আপনার বেনানা আমের যে গাছ, এই সম্পূর্ণ এই গাছই পাহাড়ের যে ঢাল বা উচ্চ জায়গায় সব জায়গাতেই এই গাছ রোপণ করা হয়েছে। এবং এখান থেকে এই বাগান করতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই, এর আসলে শেষ নেই। গাছের ঘোরার জায়গা আসলে অনেক বড় জায়গা, এটা বড় এরিয়া নিয়ে এই। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর ফল আসছে। এটাতে দেখেন ফুল আসছে, ফুলে ভরপুর। এই গাছে যখন আম আসে তখন আরো খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, দেখেন যে মানে মাটির স্তম্ভ থেকে উপর পর্যন্ত আমের 2 ফিট উপরে বাগান। হুম, বল আসছে, কলিগুলো আসছে, খুবই ভালো। ভাই ঘুরতেছি, আসলে এখানে আমরা ভিজিট করতে আসছি, প্লাস আমাদের কাজিনের এই আমের পুরো এলাকাটা লিজ নেওয়া। হ্যাঁ, এটা ওনার কয়েক বছরের জন্যই লিজ নেওয়া, বাট পরিচর্যা করে এখানে সুস্বাদু আমের যে চাহিদা। এটা কি করবে জানেন? এই বাঁশ দিয়ে ঠিকা দেব, যখন আচ্ছা আচ্ছা, গাছ ডালগুলো নিয়ে পড়ে তখন এই বাঁশ দিয়ে ঠিকা দেবে। আচ্ছা আচ্ছা, যাতে ভাঙা না পড়ে। রাইট। দেখেন এখান থেকে যে আম যাতে ঝুলে না যায়, মানে পড়ে না যায় মাটিতে, যে ডালগুলো আছে ওয়েটে অনেক সময় ঝুলে যায়, এই জন্য এটা দিয়ে ভর করায়। হ্যাঁ, চলে আসছি। এই যে এই প্রতিষ্ঠানের যে মেইন জমির মালিক, এই যে উনি আছেন নিজেই। আল্লাহ, ঠিক আছে। মা, আপনার এখানে কয়টা বাগান আছে? আমার তো অনেক বাগান আছে এখানে। আচ্ছা আচ্ছা, অনেকগুলা, সবগুলাই আপনাদের, তাই তো? মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। 52 একরের উপরে আছে। 52 একর উপরে। আচ্ছা, শুধু বাগান আর কি। আচ্ছা আচ্ছা, এক একরে কয়টা নিয়ে এটা কোন? এক একরে মানে 2 একর, মানে 2.5 একর আর কি। মাশাআল্লাহ, খুবই ভালো জায়গা এটা। এক একরে আড়াইখানি, খুবই ভালো জায়গা। তখন ছেলেদেরকে বাগ বাছরা করে দিছে আর কি। ও আচ্ছা আচ্ছা, যাতে সে পরিচর্যা করে, সে ওভাবে ক্ষেত খামা করে চলছে, বুঝতে পারছি। খুবই ভালো।
এই সৌন্দর্যতে মনোমুগ্ধ করা এই দেশ আমাদের। আর এখানে যে এত সুন্দর আমের সিজনালি আম ওঠে সেটা আমার আসলে আগে জানা ছিল না। এই খাগড়াছড়িতে না আসতাম তাহলে হয়তো সেটা আমরা বুঝতে পারতাম না। আমি এটার পাশাপাশি দেখলাম যে এখান থেকে আম সাপ্লাই দেওয়া যাবে, তো তাই আমরা আসলে ভিজিট করতে আসছি। প্লাস আমাদের কিছু বাগান লিজ নেওয়া আছে। হ্যাঁ, আমরা সিজনালি আম আমরা এখান থেকে সাপ্লাই দিতে পারবো।